এই ইউআরএলটা আমাদের সার্চ করতে হবে। অনলি অত্রিজিৎ সরকার অবধি, দেন আমরা গুছাবো, দেন রিপোজিটরি অ্যান্ড যেটা এমবেডিং মার্কডাউন প্রথম যেটা, সেটা আমাদের ক্লিক করতে হবে। করার পর আমাদের এখানে করতে হবে ফোর্ক তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে নিজেদের মতো নাম দিতে পারি, ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন টু Python, then create fork. Okay, now এটা করার পর আমাদের কি কি করতে হবে, one by one let's have a look. এখন এটা করার পর আমরা এটা করতে পারি এখানে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওকে, তো এরকম একটা আমাদের কাছে পেজ আসবে। এইবার আমাদের করতে হবে এখানে মেইনলি আমাদের একটা এখানে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। করার পর আমাদের মেইনলি যে আমরা ধরো এরকম একটা মার্কডাউন ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। তো মার্কডাউন ফাইল কি করে ক্রিয়েট করে সেটা তোমরা দেখে নিতে পারো এখানে। লেটস আস মেক ইট, যখন এটাকে আমরা প্রিভিউ করব it looks something like this. ওকে, তো এটা আমরা ডিজাইনের মাধ্যমে ওয়েবসাইটে রেন্ডার করতে চাই। তো আমাদের কি করতে হবে, সিম্পল এটা মিনিমাইজ করা যাক। আমাদের এই ফাইলটাকে সিম্পল এইখানে আপলোড দিতে হবে, যেটা আমরা বানাবো। আপলোড হওয়ার পর আমাদের করতে হবে কমিট অ্যান্ড দ্যাটস ইট। এটা চলে আসছে এখানে। এবার যদি আমরা চাই যে আমাদের ওয়েবসাইটের কোনো ফেভিকন আইকন আসুক লোগো, তাহলে আমরা এটা করতে পারি। আবারও আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের ফেভিকন ক্রিয়েট করতে হবে। কিভাবে আমরা ফেভিকন ক্রিয়েট করব, তার জন্য আমাদের সিম্পল যেতে হবে let's make it, তো এটাকে আমরা ফেভিকন এই ওয়েবসাইটটাই যেতে হবে, ফেভিকন জেনারেটর এই ফার্স্ট যেটা রয়েছে সেখানে। এখানে আমাদের পিএনজি টু আইসিও ক্লিক করে এখানে আমাদের যে ফেভিকনটা আমরা লাগাতে চাই, ফর এক্সাম্পল যেই একটা লোগো আছে এটা আমি লাগাতে চাই, তো এটা আমি এখানে তারপর আমি ডাউনলোডে ক্লিক, তো আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে আমি সেটাকে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট রিপ্লেস আমার আগে ছিল বলে আমি রিপ্লেস করলাম, যেটা আছে সেটাকে আমি ক্লিক করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার এই যেটা তৈরি হলো সিম্পল আমরা আপলোড ফাইলসে এসে এই জিনিসটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট দিস ইজ আওয়ার ওয়ার্ক। তারপর কমিট চেঞ্জেস অ্যান্ড এখন একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ফাইলটা যেটা আমরা আপলোড দিয়েছিলাম এমডি, এটাই যেতে হবে। যাওয়ার পর আমাদের এখানে র লেখা রয়েছে, as you can see it is rendering, বাট আমরা ওয়েবসাইটে সুন্দর করে এটাকে শো করব, জন্য আমাদের কি করতে হবে, র তে ক্লিক করতে হবে, দিয়ে এইখানে যে ইউআরএলটা রয়েছে এটাকে কপি করে নিতে হবে, দেন ব্যাকে আসতে হবে, আরেকবার ব্যাক, দেন আমাদের যে script.js বলে যে ফাইলটা আছে সেই ফাইলে আমাদের একটা জিনিস এখানে চেঞ্জ করতে হবে। কোনটা চেঞ্জ করতে হবে, এইখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমরা চেঞ্জ করব। এবার
আমাদের আবার ব্যাকে আসতে হবে। ওকে, তো আমরা চেঞ্জ কমিট করে নিয়েছি। এবার আমরা সিম্পল আবার কোডে ক্লিক করে কোডে আসবো। দেন আমাদের এখান থেকে index.html কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন এইখানে আমরা যে টাইটেল আছে, টাইটেলটাকে আমরা চেঞ্জ করে নিজেদের মতো, সরি, এডিট ফাইলেও ক্লিক করতে হবে। এডিট ফাইলে ক্লিক করে নেটওয়ার্ক স্লো, সরি গাইস। ওকে, না আমাদের এখানে মার্কডাউন রেন্ডারিংটা লেখা আছে, এখানে নিজেদের যেটা ইচ্ছে সাইটের টাইটেল আমরা দিয়ে দেবো ইন্ট্রোডাকশন পাইথন, এটাই আমরা কপি করে নিই এবং সাইটের একটা হেডিংও আমরা দেব। হেডিংটাকে আমাদের নিচে এইখানে এই বডির মধ্যে এসে দিতে হবে। Then that's it. কাজ দেন কেন আরেকটা আমাদের লাস্ট কাজ হচ্ছে এইখানে যে সিনট্যাক্স হাইলাইটিং, 27 নম্বর লাইনে সিনট্যাক্স হাইলাইটিং ফর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এখানে আমাদের দেখতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমাদের কোডে ইউজ হয়েছে। তো আমাদের কোডে ইউজ হয়েছে পাইথন। পাইথন সিনট্যাক্স হাইলাইটিং নিচে যে কোডটা রয়েছে স্ক্রিপ্ট বলে, এটাকে আমাদের আনকমেন্ট করতে হবে। আর এখানে এই বাস বা সেল হাইলাইটিং এর নিচেরটাকে কমেন্ট। এই যে জল এইবার commit changes, we come back code. Finally, what you have to do, it is done. Now go to settings, pages, নামটাকে করতে হবে মেইন, দেন সেভ। আবার কোডে ফিরে আসি আমরা। এখানে একটা ইয়েলো কালারের একটা ইয়ে আছে, এটা হচ্ছে আমাদের পেজটা বিল্ড করছে। ওয়েট করি, দেখা যাক। এটা ডান, বিল্ড ডান, স্ট্যাটাস ডান, print. Now back to success. Now our settings, pages, একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। লিঙ্কে যে আমরা ক্লিক করবো ইন্ট্রোডাকশন টু পাইথন, তারপর আমাদের সাইটের চলে এসছে সুন্দর, and everything is as it is, as you can see, right? So these are the designs, these are the animations, and তারপর আমরা কপি hello print hello. So this is copied, right? So এভাবে আর স্টাইল আছে, অপশন ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে, নো ইস্যু। ইউ ক্যান সি ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। ওকে, নাও নাও এগুলো আমরা পার্স করতে পারি, এরকম অসুবিধা নেই। WhatsApp and can send to anyone, like, so to keep this one. Okay. Coming back, আমরা আরো অন্যান্য ওয়েবসাইট কিভাবে পোস্ট করব।
একটা পেজ আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন বানালাম। ডিরেক্টরিতে আসবো না, হোয়াট উইল না, ঠিক আছে, এটা আমরা বলতো ইন্ট্রোডাকশন টু পাইথন থাকুক। আমাদের নতুন রিপোজিটরিতে আবার আমাদের আসতে হবে। আচ্ছা, আমরা মেইনলি রিপোজিটরিতে এলাম। মেইনলি আমরা আবারও এখানে গিয়ে কি দরকার, আবার আমরা গিটহাব অত্যাজিত সরকার আমরা যাবো, রিপোজিটরিতে যাব, এবং এই রিপোজিটরিটাকেই আরেকবার আমরা কি করব, ফোল্ড করব। মানে যতবার আমাদের দরকার পেজ বানানো, আমরা ততবার এটাকে সিম্পল ফোল্ড করব। এবার লিখব ইন্ট্রোডাকশন মেবি টু জাভাস্ক্রিপ্ট, দেন এন্টার। ওকে, চুজ অ্যান ওনার, বাট founder fork already exist. Okay, so Bongo, so maybe I am creating a fork. Okay, so আমরা ফোল্ড করলাম। দেন আমরা কি করব, আফটার ডুইং দ্য ফোর্ক আবার আমাদের কি কাজ, এবার আমরা কি করব, আমরা আবার চ্যাট জিপিটিতে গেলাম, আর জাস্ট ফর ফাস্টনেস আমরা এখানে বলব যে give me a introduction to JS with code snippets. ওকে, তো আমরা এরকম লিখলাম, তো এটা একটা আমাদের দিয়ে দেবে। সো এটা আমরা এখান থেকে লাস্ট লাইনে গিয়ে কপি করে নেব আমাদের। ওকে, সো আমরা আমাদের কোনো একটা ফোল্ডার ওপেন করব, লাইক যেখানে তুমি তোমার ডেভেলপমেন্ট করছো এটা অর্গানাইজ রাখবে। আমি মোটামুটি এখানে এমবেডিং মার্কডাউনের ডেমো মোডসটাকে ওপেন করব এবং ওপেন উইথ কোড করব। অ্যান্ড এখানে আমরা কি করবো, এখানে আরেকটা বানিয়ে নেব js.md। স্যার এটাকে আমি রিনেম করে python.md করে দিই। সো js.md এর মধ্যে আমি পেস্ট করবো এটাকে, আর js.md আমরা প্রিভিউ করছি। সো ইট লুকস সিম্পল বিউটিফুল, রাইট? সো আমরা উপর থেকে শিওর এটাকে কেটে দেবো, কারণ এটা জাস্ট এআই এর ল্যাঙ্গুয়েজ। এআই অ্যাকচুয়ালি আমাদের মার্কডাউন ফরম্যাটেই দেয়, হোয়াট এভার। আবার আমাদের একই কাজ, আমাদের এখানে যেতে হবে, এখানে গিয়ে আমাদের আপলোড ফাইলস সে ক্লিক করবেন। মেইনলি এই ফাইলটাকে এখানে সুন্দর করে আপলোড, so that we have beautifully uploaded over here. Then আমরা কমিট চেঞ্জেস করবো। একইভাবে যদি আমরা কোনো ফেভিকন আপলোড করতে চাই, তো এখান থেকে করে নিয়ে সেটা সেই অনুযায়ী আমরা করে দিতে পারবো। আপাতত এটা আমি করছি না, স্টেপটা জাস্ট সিমিলার। এবার আবারও একই জিনিসগুলো করতে হবে। তো কি করতে হবে, আমাদের যেতে হবে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস এ। আচ্ছা, ওকে, বিফোর দ্যাট আমাদের কি করতে হবে, js.md তে যেতে হবে। যাওয়ার পর একইভাবে তে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে একটা ব্রাউজারের লিঙ্ক পাবো, লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে, দেন ব্যাকে আসতে হবে, দেন আরেক স্টেপ ব্যাকে আসতে হবে, এবং এসে আমাদের কি করতে হবে, এই স্ক্রিপ্ট ডট জেএস এ ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এডিট ফাইল ক্লিক করতে হবে, এবং আমাদের এই যে লিঙ্কটা আবার একই সব প্রসেস, এই লিঙ্কটার জায়গায় পেস্ট করে দিয়ে কমিট চেঞ্জেস। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। আবার কোডে আমরা চলে আসবো, আবার আমাদের এখানে index.html আসতে হবে, আসার পর এটাকে এডিট করতে হবে। এবার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমরা সাইটের টাইটেল চেঞ্জ করব। টাইটেল কি দেবো, টাইটেল দেবো ইন্ট্রোডাকশন
these are optional but looks better. এইবার যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে আবারও সিনট্যাক্স হাইলাইটিং ফর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমাদের জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স হাইলাইটিং এর নিচের এটাকে কমেন্ট আনকমেন্ট করতে হবে, আর এইখানে যেটা কমেন্ট খোলা আছে সেটাকে কমেন্ট আউট করতে হবে। বাকি আর আমাদের এখানে কিছু কি করতে হবে, লাইক ফাইনালি এখানে আমাদের লিখতে হবে যাতে আমাদের সুন্দর টাইটেল আছে, introduction to JS. ওকে, নাও সিম্পল আমরা কি করব, commit changes and আমরা কোডে ফিরে আসব, এসে আমাদের সেটিংস পেজেস and সেখান থেকে আমাদের মেইন and সেভ, এটা আমাদের go to code, and as you can see that our orange line, and this is getting building. Let's build. So it is actually getting built, and let's wait for some moment and let's see what happens. Okay, so yeah, you can see it is build done. Now I go back and go to settings, go to pages, and you can see here the link. If I open the link, you can see exactly it's rendering everything. As you see every single thing is rendered so well. Arrow function, these are the beauty. As you can see, কিছুই লিখতে হলো না তোমাদের, আর কত সুন্দর ওয়েবসাইট হয়ে গেল। This is the beauty of the template that I have used, এবং তোমরা একইভাবে সাথে কপি করতে পারবে। Everything will be really so cool, as you can see. আবারও একইভাবে যদি আমাদের আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ফর এক্সাম্পল আমরা যদি এখানে এটাকে কেটে দিই, সাপোজ আমরা আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাইছি, সিমিলারলি আমাদের কি করতে হবে, গিট আউট করে রেজিস্টার করে এটা আসতে হবে রিপোজিটরি, সেম প্রসেস, বেড মার্কডাউন, এখান থেকে আমাদের আবার করতে হবে এটাকে ফোর্ক, চুজ এ ওনার, ফোর্ক অলরেডি এক্সিস্ট, আর বঙ্গভঙ্গ করতে হবে, এটার নাম দিতে হবে সে introduction to CSS, enter, introduction to CSS fork আবার বিল্ড হয়ে যাবে, as you can see. দেন কি করতে হবে, আবার ফর ডেমো আমরা কি করব, এখানে লিখছি যে give introduction to CSS, জাস্ট আমরা একটা মার্কডাউন ফাইল ক্রিয়েট করছি আর নাথিং। তো আমরা এটাকে কপি করে নিয়ে বেসিক্যালি আমরা এখানে css.md বলে একটা তৈরি করছি, and you can see here সুন্দর রেন্ট করছে। এটাকে আমরা ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটে দিতে চাইছি, কিভাবে দেবো, একই প্রসেস, এখানে আসবো, এখানে এসে এখানে create upload new file, and then finally here css md, আমরা এখানে drag and drop commit changes করব, css md তে ক্লিক করব, raw তে ক্লিক করব, এখানে যে লিংক আসবে এটাকে কপি ব্যাক,
ফার্স্ট কাজ কি আমাদের? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, সরি, কোডে আসবো আমরা। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্ক্রিপ্ট জেএস, এটার মধ্যে গিয়ে এই ফাইলটাকে আমাদের এডিট করা। ওকে, এইখানে আমাদের যে লিঙ্কটা কপি করলাম সেটাকে পেস্ট করে দেবো, অ্যান্ড কমিট চেঞ্জেস। জাভাস্ক্রিপ্টে আমাদের আর কিছু করার দরকার নেই, আমরা কোডে ক্লিক করে এবার শুধু ইনটেক্স এইচটিএমএল এ কয়েকটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। এবং প্রথম চেঞ্জ কি, ফার্স্টে যে আমাদের মার্ক ডাউন, এটাকে চেঞ্জ করতে হবে, করে লিখতে হবে ইন্ট্রোডাকশন টু সিএসএস। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে আমাদের এই যে 27 নম্বর লাইনে সিনট্যাক্স হাইলাইটিং, এখানে দেখো এইচটিএমএল সিএসএস, এই সিএসএস এর এইটাকে আমাদের আনকমেন্ট করতে হবে। আর যেখানে আমাদের এটা আছে এটাকে কমেন্ট আউট করতে হবে, একদম নিচে চলে আসতে হবে, এখানে কটলিন ডেটা টাইপ, এখানে লিখতে হবে ইন্ট্রোডাকশন টু। আমরা আলাদা কিছু লিখতে হবে, কোনো অসুবিধা নেই, অ্যাকর্ডিং টু ইউ। জাস্ট আমাদের যেটা রেলিভেন্ট কন্টেন্ট লিখবো, কমিট চেঞ্জেস, ব্যাস এইটুকুই, দ্যাট মাচ সিম্পল। Now go to settings, go to pages, and to main, sorry, main থেকে save. Okay, then come to code and let's wait for it. It will be building. Yeah, details and wait, but it is getting built. That much easily, as you can see, with AI you are making the markdown. বাট তোমাকে শুধু মার্কডাউন ফাইলটা বানানোর জন্য যে সময়টুকু সেটুকু দিতে হবে, ওটা তুমি নিজের মতো করে লিখছো, আমি তো জাস্ট ডেমো দেখানোর জন্য এআই দিয়ে দেখাচ্ছি। বাকি দিস প্রসেস ইজ সো ইজি, জাস্ট রাফলি টু স্টার্ট প্র্যাকটিসিং, ইট উইল টেক ইউ maybe 2 or 3 minutes at most, and that's how it is built up. Success. Go to settings, go to pages, go to this link, and you see introduction to CSS, key features, CSS, everything, as you can see, selector, everything. Now you would see that this website has more beautiful, right, more beautiful syntax highlighting than the syntax highlighting in, right, in any other like GitHub or even AI. As you can see, this is more beautiful syntax highlighting over there. So that's beautiful for reading things and everything. So I think this will help you a lot for, right. So enjoy yourself. Every page will be so easily built. Thanks for watching.